গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জমা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। কি বলে আসবে তো? তুমি বসে থাকলে সে আমার সাথে কথা বলবে না। হারামি একটা। ও জানে সামনে আসলে আমি টাইনা তার মুখোশটা খুলে ফেলবো। বাবা আস্তে কথা বলো। চোখ নামায় কথা বলো। এইখানে কেন আসছো? কি চাও? চোখ নামাবো না? কি চাই? ও যদি আপনাদের সাথে কিছু করে থাকে, কোর্সে দুটো চর মারবেন, পারমিশন নিতে হবে না। সেই চেষ্টা করা হয়েছে, কিন্তু ফলাফল ভালো হয় নাই। উল্টা সে আমরে চাকু নিয়ে মারতে আসছে, আক্রমণ করছে। আমি বসের সাথে ছিলাম, টগর বসে কোনো ক্ষতি করতে পারে নাই। এই যে সরি, ওই রাস্তায় ফেলে পালিয়েছে। বড় ভাই, আমি অন্য রাজনীতিবিদদের মতো না, মামুলি বিষয় নিয়ে থানা পুলিশ করি না। তাছাড়া টগর তো আমাদের এলাকা ছেলে। শোনেন বড় ভাই, টগর আসলে বলবেন আমারে মারা অত সহজ না। আর এইরকম ঘটনা যদিও আর একটা ঘটনার চেষ্টা করে, তাহলে আমার কিছু করতে হইব না। আমার লোকজনীয় রে যা ব্যবস্থা করা করব। একমাত্র সন্তান, পুত্রের শোক সইতে পারবেন তো? তাই একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখবো। আশা করি ভবিষ্যতে এমন কিছু আর হবে না। সেটাই ভালো। তাহলে বড় ভাই আজকে আসি। আসসালামু আলাইকুম। তবে হ্যাঁ, ছেলের সাহস আছে, ওকে দিয়ে হবে। আসি বড় ভাই। আয়। স্যার, আমাদেরকে কই নিয়ে যাচ্ছে? এই যে ফাইল দেখতেছো না, ওটা নিয়ে যেতেছি। ও, কোনো লাভ নাই স্যার, কিচ্ছু হইব না। চুপ কর বেটা, লাভ লস তুই আজকে দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে, আপনি বাঁধেন, আমার শক্ত করে বাঁধেন, কিন্তু আমার ওস্তাদদের হাতটা একটু ঢিলা করে বাঁধেন, ব্যথা জানি না পায়। এখন কি করবো ফুল? এবারটা কি কুশে একটা থাপ্পড় দেবো, নাকি নাকটা চেপে ধরবো যাতে একবারে শেষ হয়ে যায়? বলছি না আপনার কিছু করার লাগবে না। আমার আর কিছু করতে হইব না, যা করার জজ সাহেবই করবো। মামলা কোর্টে উঠছে না, জজ সাহেব যে রায় দিব সেটাই ফাইনাল। কথা বোঝা গেছে? না না, আমরা এখান থেকে যাবো না। না 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 না, আপনি ঢুকবেন না, কোন ঝামেলা করবেন না। পাগলামি সারেন, এসব পাগলামি কোর্টে পাত্তা পাইব না। এই তাড়াতাড়ি বাঁধো। ওস্তাদ, আপনি কারো কথা শুনেন না। এই এত ফিসফিসানি কিসের?
আপনি আপনারও কাম করেন না, আমি ওস্তাদের ওই আরির বুঝাইতেছিলাম। রায় ঘোরানোর জন্য কি করতে হবে একটু জেনে নাও। আপনার এসব জানতে হবে না। উস্তাদ, আপনি কারো কথা শুনেন না। আপনি যাওয়ার সময় জানান দিয়ে গেলে একেবারে বেকুব এই। খালাস। এত কথা শিখে এই আপনাদের নিয়ে এসো দেখি। জি স্যার, কথা বলেন, সব সময় কথা বল। আপনি আপনার কাম করেন না। ওস্তাদ, আপনি আমার দিকটাও রাখেন, বিবেচনা করি দিনের কই আবার একটু বেকুসুর খালাস করে দিয়ে। এই যাবে না মার খাবি? চলেন স্যার। আয়। আমি আরই হয়েছিলাম, জিনে রাজি না। স্যার তাড়াতাড়ি করার দরকার ভাই, আমরা এগিয়ে যাও। আয় আস গান কর আসতে দাও, আসতে দাও। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব এদিকে কই যেতেছে? আমার প্যান্ডেলের দিকে নাকি? প্যান্ডেলই ঠিক না, তবে তোমার কাছে যেতেছিলাম। ইয়েপ, আবার কি কিছু হয়েছে? নুপুর রাইতে কিছু করছে নাকি? আমার মেয়ে রূপা খুবই চাপা স্বভাবের, আমার কিছুই বলে না। তবে টের পাই তোমার বইনে নিয়ে আমার মেয়ে কি একটা জানি টেনশনে আছে। কালকে রাত্রেও দেখছি উঠানের ভিতরে চিন্তিত হয়ে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু ঘটনাটা বুঝতে পারতেছি না। মাস্টার সাহেব, আমার বোনের বয়স কম, না বুঝেই অনেক কিছু করে ফেলায়। তবে এইবার যা করছে তার কোনো সীমা নাই, মানে লজ্জা আমার মরে যাওয়ার দশা। কাল রাইতে বোনটা নিয়ে রওনা দিয়েছিলাম, কিন্তু এই সময় জমি দাঁড়ো পেয়াদা। আরে 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 কি সৌভাগ্য আমার! মাস্টার সাহেব পেয়ে গেছি। না না না, দুইজনে মিষ্টি খান। কিসের মিষ্টি কাঞ্চন? বিবাহের। বিবাহের? আসলে ওই আমার তো কোনো ইয়ার দোস্ত নাই, তাই ওই লাশ শরমের মাথা খাইয়া নিজের বিবাহের কথা নিজেই বলিয়া বেড়াইতেছি, আর ওই মিষ্টি বিলাইয়া বেড়াইতেছি। আপনার বিয়া? আমি তো আরো আপনারও দেখে ভাবছি বিচার সবার জন্য আমারে ডাকছেন। সেটাও আসছি। আপনারা দুজন আজ জমিদার বাবুর বাড়িতে চলে আসেন, তাই আজ কোনো বিচার হবে না, হবে ঘোষণা। কিসের ঘোষণা? আপনার বোনের বিবাহের ঘোষণা। আমার বোনের বিয়া? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই বিষয়টা খুলে কোন তো? আপনারা দুইজন জমিদার বাবুর বাড়িতে আইসেন, যা বলার উনি নিজ মুখেই বলবেন। আসি। হ্যাঁ, আরে তুই আমার পাশে এসে ঘুমাইছিস কেন? আমি তোর পাশে এসে ঘুমাবো কেন? আমি তো এখানেই ঘুমাই, উল্টা তুই এসে আমার পাশে ঘুমাইছিস। ধর বেটা, সর,
তুই আমার সামনে থেকে দূরে যা তো রাজু, তোর মতো বন্ধু আমার দরকার নাই বেটা। হ, আমি তোরা যদি খুনের কাছে ফাঁসাই দিতাম তাহলে ভালো বন্ধু হইতাম, তাই না? খুন তো দূরের কথা, একটা টোকাও দিতে পারলাম না। তোরা কেউ আমার বন্ধু না রে, কামের সময় তোরা কেউই আমার পাশে ছিলি না। কামের সময় সাথে ছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত খাড়াইছিলাম যেন তোর কোনো বিপদ না হয়। আরে কি সে কবি তো পুলিশ আসছে, আজকে থানায় যাবো না রে। আরে ভাই একটা ঘটনা ঘটে গেছে। ঠিক ঘটনা কই বই, পুলিশ টুলিশ তো কিছু নাই, তুই মজা লইতেছিস বেড়া? এই বেটা, আমি তো পুলিশের কথা কইছি তোরে, হ্যাঁ? আমি একটা খবর দিতে আইছি। কি খবর বল? ওই যে কি, ওই যে পিলাল আছে না, পিলালের লোকজন নিয়া হারাই গেছে তোমার বাসায় গেছে। ধর বেটা, এটা কোনো কাম হইল না। আমি ওরা ছুরি নিয়ে মারতে গেলাম, ও দেখো থানায়, কিন্তু না, কই গেছে? বাসায় গেছে। অ্যাটেম্প টু মার্ডার কেস দিব। শালার কোন ফাফরে যে পড়লাম মামা। দেখ দেখ কি কয় টগর, তুই কালকের বিষয়ে মজা লইতেছোস। তুই যদি সত্যি চাকরিটা বসায় দিতি তাহলে শান্তির আবার খাওয়া লাগতো না। হ্যাঁ, এগুলো মজা লোস না বাবা, এগুলো মজা নেওয়ার বিষয় না। ধর বেটা, আমার সব প্ল্যানই ক্যান্সেল হয়ে গেছে। কাদের? হ্যাঁ, যা গলির মোড় থেকে এক ডিব্বা চা নিয়ে যা। একা দিন। এ বেটা, এই টগরের নামে বাকির খাতা আছে, যা ওইটা লিখে রাখবো, যা। আচ্ছা, আমি আমার তো 50 টাকা পাই, এটা তোর নামে লিখে রাখতেছি। গেলাম। এই সাথে আর কিছু নিয়ে আসিস। সিগারেট নিয়ে আসিস? তোমার কি হয়েছে তোফা? মনটা ভার করে বসে আছো কেন? যা প্ল্যান কি, ফুলের লাগে কথা হয়েছে, ও তো আমার ফোনই ধরতেছে না। আমি আর ওর কথা হয়নি বাবু। আর মামা তো মনে কইলো ফোনটা নাকি হারায় ফেলছে, নতুন ফোন কিনা তারপর আমার লগে কথা কইব। ফোন কিনছে কিনা কেনা জানে। দাদা, ওরা আর একবার একটু কম দেওয়া দেখেন না। না রে বাবা, আর মামা খুবই রাগ করে। দেখি না আর একটু সময়, তারপর যদি যোগাযোগ না হয় তখন না হয় ফোন দেবে। আজকে ফুল থাকলে আমি আর ফুল মিলে ঠিকই গিয়ে ডাটকাইতে পারতাম। ফুলও চলে গেল, আমার কপাল কিনতেছে। ওর সাথে একটা কথা কইতাছি, আজকে যদি নূপুরের কাঞ্চনের সাথে সত্যি বিয়া হয়ে যায় তাহলে আমার আর এই গ্রামে থেকে কি লাভ আছে? এটা কি কত তোফা? তোফা আর কি বলবে? কাকা মিষ্টি খান, আকরণ 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 আকরণ। তো তোফারে তো একটা দিলে হইব না, এই পুরো মিষ্টি তোমার। তুমি না কাল রাতে যদি তুমি না যাইতা তাহলে তো এই ঘটনাটা ঘটতোই না। ঘটনা সব ব্যস্ত লাগাইছো তুমি। সব ছুটে যাইব। আজকে জমিদার বাড়িতে আপনারা আইসেন, জমিদার বাবু নতুন একটা ঘোষণা দিব। আরে কিসের মিষ্টি, কিসের ঘোষণা? আমি তো কিছুই বুঝতেছি না। কোনো বুঝাবুঝির দরকার নাই, সবাই আপনারা আইসেন জমিদার বাড়িতে, যা বলার বাবু নিজের মুখেই বলবে। তাই বেটা তোফা আইসো কিন্তু। তার মিষ্টি খাওয়ার ফুটকে আমি সদাই দিচ্ছি, সবাই সকলের সামনে আমি নুপুরের বিয়ার ব্যস্ত হয়ে গেল। পরোটি প্রতি দেই উস্তাদ, কি একটা ঝামেলা মধ্যে পড়া গেল। এটা হচ্ছে ভালোবাসার যন্ত্রণা, মেনে নেওয়াই উত্তম। ঝামেলা কই ঝামেলা, উল্টা তোর ঝামেলা দিয়ে রইল। আমি হ্যাঁ করে কি কইছি জানেন? আমি হ্যাঁ করে কইছি যে তোমরা মানুষ চিনতে ভুল করছো। আমার ওস্তাদের যে পাওয়ার, এই পাওয়ারে তোমরা কেনা করে দেখো নাই। এত ক্ষমতা, এত ক্ষমতা থাকলে তো কোর্টে গিয়ে যাবেন নিয়ে এতক্ষণে বেশি দিতাম। উল্টা এখন 5 দিনের রিমান্ড নিয়ে হাজতে জমাইতে হইব। সেজন্যই কিন্তু কোর্টে তোমার ভেতর বারবার আমি ঢুকতে চেয়েছিলাম, তুমি তো নিষেধ করেছো। তাছাড়া তো কোর্টেই একটা সমাধান হয়ে যেত। কি সমাধান দিতেন?
আইসে গেছে এটা মাইনে নেয়। তাই বলে এরকম জীবজন্তুর মধ্যে খাঁচায় আটকে রাখবে? এটা নিয়ে তুমি কিচ্ছু করেন নাই, চুপ থাকেন। ওস্তাদ আমি কই কি, আপনি আপনার জিনের লগে কথা কইয়া এই রুমটারে একটা এসি রুম করে দিতে কন, আর একটু পোলাও মাংস ফল ফলাদি সবশেষে যদি একটু নাচ গানের ব্যবস্থা হয় না ওস্তাদ, তাহলে তো একদম শোনা সোহাগা। ওর নাকের উপর একটা ঘুষি মারো। ঠিক আছে ওস্তাদ, অসুবিধা নাই। আমি তো আছি অন্য টেনশনে। কি টেনশন? একবার আপনার লইয়া যাইব, একবার আমারে লইব। কোথায় নিব? ওস্তাদ আপনি ভুলে গেছেন, ওই যে আপনি জ্ঞান হারাইছিলেন গুপ্ত করে। বলেন কি? আবার সেই মোটা লাঠিতে তেল মেখে রাখবে? আমার তো এটা মনে হইতেই কেমন মাথা করতেছে। থাকবে ভাই। টগর, আল্লাহ দোয়াই লাগে ভাই, তুই এরকম উল্টা পাল্টা প্ল্যান আর করিস না, একদম পুরো ফাইসা যেমন। শুন দোস্ত, আমি কিন্তু আরেকবার জেলে যেতে চাই। ওইখানে আমার ভাই আছে, সে হলো বস, তুই দেখলেই বুঝতি। হইছে, এসব আমি আর বুঝতে চাই না। হইছে দোস্তি, আমার মাপটা পর দিন আমি আমার রেগুলার বুঝার সাথে। আচ্ছা ঠিক আছে, যাওয়া যে গেটটা খোল, কাদের মনে চালিয়ে আসছে। আরে গেট তো খোলা আছে। আপু তুমি? আপু আসসালামু আলাইকুম। আপু তুমি বসো, আমি তোমার জন্য একটু চা নিয়ে আসি। হ্যাঁ, চা খাইতে আসছি এখানে? আমার মারতেছো কেন? মারার কাজ করলে মার দিব না? তুমি শুধু আমার দোষটাই দেখলা? আব্বা যে আমার উপরে এই পরিমাণ অত্যাচার করে, তারটা তুমি চোখে দেখো না? ও, আব্বা অত্যাচার করে, আর আপনি তো মহান সব কাজ করে দেশ জাতি সব উদ্ধার করে ফেলাইতেছেন। বিল্লাল হারামজাদা সকাল সকাল আমার নামে গিয়ে বিচার দিয়ে আসছে, আর তুমি আমারে ধরতে এখানে চলে আসছো, তাই না? ওকে মিথ্যা কথা বলছে? সত্য মিথ্যা জানি না, তবে একটা কথা কি আপা, ও কিন্তু ভালো লোক না। ও ড্রাগসের বিজনেস করে, চোরামালের কারবার করে। এসব তদারকি করার দায়িত্ব কি তোরে কেউ দিছে? দেনে। এখন আমার সাথে বাসায় যাবি, চল। আমি বাসায় যাব না। তুই আমার সাথে বাসায় যাবি, এটাই আমার শেষ কথা। যাবি কিনা বল? না আপা, আমি যাব না। মনে রাখিস, জীবনে যত ঝামেলায় পড়ছস সব কিছু থেকে বাঁচাইছি একমাত্র আমি। এইবার যদি তুই কবে কোনো উপকার করছো সেটা তো তুমি খাতায় লিখে রাখো। আচ্ছা চল। চল। যেহেতু তিনজনের মত পাওয়া গেছে, তাই আমি ধরে নিতে পারি যে কারো কোনো আপত্তি নাই। বাবু আফা পরে বলবা তুমি। এইরকম একজন পাত্রীর জন্যে একটা পাত্র পাওয়া খুব দুষ্কর। তাই আমি আমার কাঞ্চনকে বলেছিলাম, কাঞ্চন এখন প্রকাশ্য বলো। তুই কি কোনো নেশা টেশা করিস? আমাকে তুই বলতে পারিস, আমি কাউকে বলবো না। চল।